আজকের আমাদের জননন্দিত নেতা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে বরণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। শুরু করছি দেখেন শফিক ভাই আগান 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 সামনের দিকটা ক্লিয়ার করেন দয়া করে, সামনের দিকটা দয়া করে ক্লিয়ার করুন। এখন একটা ভিডিও এখন আয়োজক কমিটির পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করা হচ্ছে। সকলে হাততালি নিয়ে আজকের এই অনুষ্ঠানে এখনই আমরা হাত বাকি আনুষ্ঠানিকতা আমরা খেলার মাঝখানে চালাবো, যেহেতু দেরি হয়ে গেছে। খেলা উদ্বোধন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি উনি আপনাদেরকে নির্দেশনা দিয়েছেন, দয়া করে খেলা শুরু করুন। উনি খেলা দেখে তারপর যাবেন, জাতীয় সঙ্গীত দিবেন। সম্মানিত বন্ধুরা, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে এর মধ্যে জাতীয় সঙ্গীত শুরু হচ্ছে। যখন এই জাতীয় সঙ্গীতের সুরটা বেজে উঠবে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, অবশ্যই শহীদদের প্রতি দাঁড়িয়ে গিয়েও সম্মান প্রদর্শনটা করবেন। এই মধ্যে সাউন্ড সিস্টেমে যিনি রয়েছেন, আপনার কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ জানাচ্ছি জাতীয় সঙ্গীতটা শুরু করবার জন্য। একটু পিছনে ভাই দর্শকের একটা ভিডিও লেলে অসংখ্য ধন্যবাদ। এজন্য জগতে চলে গিয়েছিলাম, এজন্য আমাদের বাংলাদেশ। আমরা এই মুহূর্তে অনুরোধ জানাচ্ছি খেলাটি শুরু করবার জন্য। আমরা কালক্ষেপণ করতে চাচ্ছি না, কারণ আমাদের মাঝে যে গুণী মানুষ এসেছে, যাদের এত ব্যস্ততম সময়ের মাধ্যমে এই তরুণ প্রজন্মকে, এই যুব সমাজকে, যিনি মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ এবং মোবাইল এডিকশন থেকে বিরত রাখবার জন্য মাঠে এসেছেন জনাব শেখ ফরিদ আহমেদ মানিক মহোদয়, সংগ্রামী সভাপতি চাঁদপুর জেলা বিএনপি, এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর 3 আসনের মাটি ও মানুষের নেতা। আমরা মহোদয়কে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমাদের প্রধান অতিথি মহোদয়ের সাথে যারা সাবেক সভাপতি এবং সদর উপজেলা চেয়ারম্যান জাহান মোহাম্মদ শফিকুজ্জামান, মঞ্চ ভূমিষ্ঠ রয়েছেন চাঁদপুর জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম সহসভাপতি, আমাদের এই তর্কশ্রেণী ইউনিয়নের কৃতি সন্তান, তর্কশ্রেণী ইউনিয়নের সফল চেয়ারম্যান জনাব খলিলুর রহমান গাজী, মঞ্চ ভূমিষ্ঠ বিএনপির বিপ্লবী সভাপতি জনাব শাহজালাল মিশন, মঞ্চ ভূমিষ্ঠ রয়েছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব হযরত আলী খালিল, মঞ্চ ভূমিষ্ঠ রয়েছেন বিপ্লবী সভাপতি রহমান মানিক, মঞ্চ ভূমিষ্ঠ রয়েছেন
চাঁদপুর জেলা ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব ইসমাইল বাকারী, মঞ্চভূমিষ্ঠ চাঁদপুর জেলা ছাত্র দলের সম্মানিত সভাপতি জনাব ইমাম গাজী, মঞ্চভূমিষ্ঠ রয়েছেন চাঁদপুর জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক জনাব মাসুদ মাকি সহ আমাদের চাঁদপুর সদর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আক্তার হোসেন সাগর সহ আমাদের চাঁদপুর জেলা ছাত্র দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব সোহাগ সহ এবং চাঁদপুর পৌর ছাত্র দলের সভাপতি সম্পাদক শিপন এবং আমরা সময় স্বল্পতার কারণে আমাদের আজকের প্রধান অতিথি প্রধান আকর্ষণের নির্দেশনা আজকের এই খেলার শুরু ইতিপূর্বেই আমাদের তুই স্টার্ট করে দিস তারপর আমি ধরবো দাদা এরা বিলে পারতেন না, এই যে এরা ভিতরে খালি টাইম আছে, শুরু হওয়া মাত্রই হ্যাঁ শুরু মাত্রই দিবেন, টিপতে সরিয়ে দেবেন। এই যে এডিট স্টাইল কেন এটা আমি তো সব দিব না এইটি ডিস্টেন্স না, আরে হাগুয়া পজিশন স্টাইল স্টাইল ক্লক টিম লোগোস টিম ক্লোজ স্পোর্টস স্কুল লোগো এটা অফ এই যে যেটা সব দিয়ে খেলা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি উপজেলা খেলোয়াড়রা কিন্তু নিজেদের আচ্ছা এমনি থাক শুরু হইলে শেষ মুহূর্তে তারা কিন্তু টিম মিটিংটা সেরে নিচ্ছেন, কোন ফরমেশনে কে খেলবে, কিভাবে দলটাকে জয়লাভ করা যায়, চ্যাম্পিয়ন না, না, সমস্যা নাই। সেজন্যই কিন্তু শেষ মুহূর্তে মিটিংটা সেরে নিচ্ছেন। রঙের জার্সি যে দলটাকে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জুনিয়র, এবং অপরদিকে যারা সবুজ রঙের জার্সি পরিতে রয়েছে তারা কিন্তু 21 ক্লাব চাঁদপুর সেই দলটাকে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দ্রুত সময়ের মধ্যে খেলা শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই ম্যাচটা যিনি পরিচালনা করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের স্বীকৃতিপ্রাপ্ত রেফারি, চাঁদপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য রয়েছে পিন্টু ভাই এবং তার দুই সহযোগী হিসেবে রয়েছে সোহেল ভাই এবং তুষার ভাই। আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাতে চাই এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। এই টুর্নামেন্টের যারা আয়োজনে রয়েছে ষোলগড় স্পোর্টিং ক্লাব এবং 21 ক্লাবের যৌথ আয়োজনে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালটা, এবং যিনি পরিচালনা রয়েছে তরুণ ছাত্র নেতা সাকিব সহ এই টুর্নামেন্টের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছেন হীরা, মামুন, সাইদুল, রুবেল আলী, সাগর, ফাহিম সহ আরো নাম না জানা সকলের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং একই সঙ্গে আমরা শুনছিলাম আমাদের সঞ্চালক মহোদয়ের কাছ থেকে আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি এই অঞ্চলের স্বপ্নদ্রষ্টা চাঁদপুর জেলার 8টি উপজেলার সকল নেতৃবৃন্দদেরকে তিনি একই সুতা গেঁথে রেখেছেন। হ্যাঁ আরাম দেওয়া যাবে
এই যে সামনে তো হরে গ্রামে ভিডিও করে আমি একলা ছিলে দিদি কেউ নাই ভাই বারবার ভাই বারবার ফ্রি কিক ভেরি গুড শট আচ্ছা কি হয় ওহো তো তোফান মান লম্বা করে লাগিয়েছেন নূর আলম দেখা যাক হৃদয় হৃদয় থেকে সাজ্জাদ সাজ্জাদ থেকে আহাদের উদ্দেশ্যে একটা পাস সৌরভ মাহি কি করলেন সাগর ক্লিয়ারটা করলেন সৌরভ ক্লিয়ার চিত্র ভালো খেলে আপনারা শুনছিলেন পবিত্র আসরে আজানের অনুষ্ঠানের জন্য আমরা বিরতি দিচ্ছিলাম আবার যুক্ত হয়েছে এক ধারাভাষ্যকার মোহাম্মদ ফয়সাল আহমেদ। আপনারা উপভোগ করছেন এই মুহূর্তে মাদক বিরোধী প্রতি ফুটবল মেগা ফাইনালটা, সেই মেগা ফাইনালে 21 ক্লাব সিনিয়র এবং 21 ক্লাব জুনিয়রের মধ্যকার ম্যাচ দেখছে এবং শটটা করেছিলেন সেই জায়গায় বলটাকে অন টার্গেটে রাখতে পারলেন না। বল চলে গেলে পার্শ্বরের অতিক্রম করে মাঠের বাইরে মিনিট কয়েকের মধ্যে কিন্তু দেখা যাক কি করতে পারেন। তবে উভয় দলে বেশ তারকাদের মিলন মেলা দেখতে পাচ্ছিলাম এবং ক্যাপ্টেন তোফায়েল এই অঞ্চলের একজন পরিচিত মুখ এবং অভিজ্ঞতার টুইটুম বোর্ড। প্রত্যন্তরে আমরা দেখতে পাচ্ছিলাম শাওন, যে শাওন কিছুদিন আগেই কিন্তু চাঁদপুর জেলাকে গর্ব করেছেন, যিনি কিন্তু বয়স ভিত্তিক দলের জাতীয় পর্যায়ে খেলেছেন এবং মালয়েশিয়ার মতো বিভিন্ন জায়গায়, নেপালের মতো, ভুটানের মতো বিভিন্ন জায়গায় ট্যুরটা দিয়েছেন। আমরা প্রত্যাশা করছি আগামীর হামজা চৌধুরী, আগামীর জামাল ভুইয়া, আগামীর মোরসালিনের মতো, ফাহমিদুলের মতো এই তারকা ফুটবলাররা চাঁদপুর থেকে উঠে আসবে। সেই জায়গা থেকে আমরা কিছুদিন আগে 21তম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের কিন্তু ফাইনালটা দেখেছিলাম চাঁদপুর জেলা স্টেডিয়ামে এবং প্রত্যাশা করছি সেখান থেকে অনেক প্রতিভাবানরা অনেক বড় বড় মঞ্চে গিয়ে চাঁদপুরকে রিপ্রেজেন্ট করবেন এবং অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই যে মানুষটির প্রতি যার কল্যাণে এই অঞ্চল চাঁদপুর জেলাটাকে একটা ব্র্যান্ডিং জেলা হিসেবে রিপ্রেজেন্ট করেছেন, যার কল্যাণে সারা বাংলাদেশে অর্থনৈতিক, সামাজিক এবং সমৃদ্ধ একটি জেলা হিসেবে গর্ববোধ করেছেন। আজকের অনুষ্ঠানের মান্যবর প্রধান অতিথি এই অঞ্চলের মানুষের যিনি সবসময় নিবেদিত পান, আসন্ন জাতীয় নির্বাচনে যিনি চাঁদপুর 3 আসন অর্থাৎ হাঞ্চল এবং চাঁদপুরের যিনি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, যার হাত ধরে আমরা প্রত্যাশা করছি এই অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক এবং সম্পূর্ণ এগিয়ে যাবে সেই কান্ডারি জনাব শেখ ফরিদ আহমেদ মানিক মহোদয়, সংগ্রামী সভাপতি চাঁদপুর জেলা বিএনপি। এবং একই সঙ্গে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই মহোদয়ের সঙ্গে সফর সঙ্গী হিসেবে সকল নেতৃবৃন্দদেরকে, যাদের কল্যাণে এই অঞ্চলের তরুণরা, যুবকরা মাদক, ইফতিজিং, বাল্য বিবাহ এবং মোবাইল এই নেশা থেকে বিরত রেখে পাশাপাশি ক্রিয়ান্বয়নের চেষ্টা করতে পেরেছে। এই মধ্যে মাঠে ফিরছি আমরা, মধ্য মাঠে বল কি করবেন সাইজ থেকে তোফায়েল, তোফায়েল কাকে দিবেন, একজন দুজনকে কাটানোর প্রচেষ্টা পেয়েছেন শাওন, দুর্বল শট, what a beauty! গোলরক্ষক ওই কাউসার মা যেমন সন্তানকে তুলে নেয়, এই যে বলটাকে তুলে নিয়ে আলিঙ্গনটা করলেন, অনবদ্য তার গোলকিপিং। কিছুদিন আগেই দেখেছিলাম
চাঁদপুর সদর টিমের হয়ে 21তম জেলা প্রশাসক কাপে তিনি দুর্দান্ত পারফরমেন্সটা করেছিলেন। যদিও মধ্যবর্তরের হয়ে তারা হারটা পরাজয়টা বরণ করতে হয়েছিল, তবে অনবদ্য একটি ম্যাচ উপহার দিয়েছিল একাধিক খেলোয়াড়রা। এই মুহূর্তে আবারও নাম্বার 2 কাকে দিবেন, শিহাব থেকে মুস্তাফকে দেওয়ার প্রচেষ্টা। আহাত সেখানে রয়েছে। নাম্বার 4 হ্যাঁ হবে, হয়েছে বটে। তবে অনেকটা মনে হয়েছিল ওই আর্জেন্টিনার ফুটবল স্টার ম্যারাডোনার মতো কিছুটা হাত লাগিয়েছিল। যাই হোক, তার মতোই হয়তো দেখতে পাওয়া, তবে আজকে মনে হচ্ছিল ফুটবলের একটি নবজাগরণটা তৈরি হয়েছে এবং অনেকটা সময় দিয়েছেন আজকে সম্মানিত প্রধান অতিথি। হয়তো তার বিভিন্ন দাপ্তরিক ব্যস্ততার কারণে আজকে হয়তো আমাদের সঙ্গে থাকতে পারেনি, তবে আমরা কৃতজ্ঞতা এবং অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয় এবং প্রধান অতিথিকে, যার কল্যাণে আমরা এই অঞ্চলের মানুষদেরকে ক্রীড়াঙ্গন এবং সামাজিক অঙ্গনে আরো বেশি ধাপিয়ে বেড়াচ্ছি। জনাব শেখ ফরিদ আহমেদ মানিক মহোদয়ের জন্য যাচ্ছি সকলের কাছ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আবারও খেলায় ফিরছি। এই মুহূর্তে নাম্বার 2 কাকে দেবেন, সুন্দর একটা দোষ রাখতে পারলেন না, বল চলে গেলে 500 টাকা অতিক্রম করে মাঠের বাইরে। কাকে দিবেন, আবারও তোফায়েল পেয়েছেন। তোফায়েল দুর্বলস্য উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়ে, তবে সেখানে রাখতে পারলেন না হাত। আবারও কিছুটা আক্রমণ শেষ পর্যন্ত কল এসেছে, সেই জায়গায় রানা কিছুটা হলেও দেখতেছিলাম কি একজন খেলোয়াড় এই মুহূর্তে আহত রয়েছে। আমরা প্রত্যাশা করছি তিনি আবারও সুস্থ হয়ে মাঠে ফিরবেন এবং যিনি প্রধান অতিথি হিসেবে যিনি এই অঞ্চলে পাটা রেখেছিলেন, যার কল্যাণে আমরা মনে করি এই অঞ্চল থেকে শুধু অর্থনৈতিক নয়, সামাজিক নয়, বিভিন্নভাবে এগিয়ে যাবে চাঁদপুর জেলা এবং যার কল্যাণে এবং যার উপস্থিতিতে এই তরুণরা, এই যুবকরা, এই বৃদ্ধরা নতুনভাবে নতুন আঙ্গিকে পান্তা সঞ্চর করছেন। শেখ ফরিদ আহমেদ মানিক মহোদয়কে আমরা আরো একটিবার ধন্যবাদ জানাতে চাই। এত ব্যস্ততম সময় দিয়েও এই টুর্নামেন্টটাকে আরো বেশি হাইপটা ক্রিয়েট করেছিলেন। আবারও এই মুহূর্তে 21 ক্লাব জুনিয়রের হয়ে কাকে দিবেন, নাম্বার 3 কাকে দিবেন, সেখানে সাজ্জাদ রয়েছেন। বিল্লারকে দেওয়ার প্রচেষ্টা কেড়ে নিয়েছিলেন 21 ক্লাব সিনিয়র এবং সেখানে রাখতে কিন্তু ব্যর্থ হয়েছিলেন। এবং যে ডাইনামিক লিডার তরুণ ছাত্রনেতা সাকিবের নেতৃত্বে ছাত্র নেতা 15 ওয়ার্ড, যার একেবারে কাছ থেকে এত পরিশ্রমটা আমরা দেখেছিলাম এবং একই সঙ্গে যাদের কথা না বললেই নয়, যে মানুষগুলো এই টুর্নামেন্টের শুরু থেকে এখনো পর্যন্ত একেবারে প্রতিটি ম্যাচ সফলতার সঙ্গে দাপিয়ে বেড়াচ্ছেন। হীরা ভাই, মামুন ভাই, সাইদুল ভাই, উৎপল ভাই, রুবেল ঢালি ভাই, সাগর ভাই, ফাহিম ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। এবং দেখতে পাচ্ছিলাম এই মুহূর্তে লাইভ যারা যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, ক্রিকেটার রুবেল ঢালির ফেসবুক পেজ থেকে, আমরা তাদেরকেও স্বাগত জানাতে চাই এবং একই সঙ্গে কৃতজ্ঞতা এবং অনেক অনেক সম্মান তার কাছে প্রদর্শন করতে চাই, যিনি হয়তো 50 বয়স, যার হয়তো খেলার মতো মানসিকতা নেই, তবে তিনি যে কতটা খেলাপ্রেমী মানুষ, কতটা যে ক্রীড়া অঙ্গনে নিবেদিত একজন প্রাণ, একজন ডাইনামিক লিডার, যার কল্যাণে আমরা দেখেছিলাম বিভিন্ন সময় বিভিন্ন টুর্নামেন্টে 21 ক্লাব কাঁপিয়ে বেড়ান। সেই অ্যাডভোকেট আব্দুল হান্নান কাজী ভাইকে আমরা ধন্যবাদ জানাতে চাই। এই অঞ্চলের মনে হয় একটা আতরবিধি তিনি সৃষ্টি করেছেন, যার কল্যাণে আমরা প্রত্যাশা করতেই পারছি আগামীতে নতুন নেতৃত্বের মাধ্যমে এই তরুণরা আরো বেশি ফুটবল প্রেমে জাগ্রত হবেন। আমরা দেখতে পাচ্ছিলাম আমরা কাকে দিবেন, হান্নান হ্যাটটা করে ক্লিয়ারটা করলেন অনবদ্য। শাওন কাকে দিবেন, শাওন এখনো কিন্তু তার কন্ট্রোলে বল, তবে শেষ পর্যন্ত নাম্বার 2 ক্লিয়ারটা করলেন তিনি। অনবদ্য ফুটবল, দেখার মতো ফুটবল। এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই 21 ক্লাবের সম্মানিত সভাপতি, যার হাত ধরে 21 ক্লাবের জয় জয় গান আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি। সম্মানিত সভাপতি, সকলের প্রিয় ভাজন মানুষ জনাব মহসিন ব্যাপারী ভাইকে আমরা অতিথি মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এবং মহসিন ভাই একজন ক্রীড়াপ্রেমী মানুষ, যার কল্যাণে এই অঞ্চলের বিভিন্ন সময় বিভিন্ন ক্রীড়া অঙ্গনে নিবেদনটা রেখে যান। আমরা আবারও ফিরছি মাঠের মধ্যে। নাম্বার 8 কাকে দিবেন, সেখান থেকে নাম্বার হৃদয় থেকে বাড়িয়েছিলেন নাম্বার 7, আবার ওয়াহা কি করবেন তিনি, একটা ক্রস,
তবে শেষ পর্যন্ত বল চলে গেল 500 অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিক এই মুহূর্তে 21 ক্লাব চাঁদপুরের অনুকূলে। আজকে কর্নার কিক পেয়েছে অভিজ্ঞ রেফারি পিন্টু ভাই, অত্যন্ত দারুণ ভাবে তিনি ম্যাচটা পরিচালনা করছেন। আর হবে হয়েছে এখনো সুযোগ, তবে সেই সুযোগটাকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছিলেন। আবারও তোফায়েল, একজন অভিজ্ঞতায় টইটম্বর, যে তোফায়েল চাঁদপুরের গর্বিত একজন ফুটবলার। বয়স মাত্র একটি সংখ্যা, তবে সেই সংখ্যাটাকে তিনি মোটেও কিন্তু রাখতে পারেননি এবং যেখানে যান তার চমৎকার ক্রিয়া নৈপুণ্য দেখিয়ে দর্শকদের মনে কোঠায় জায়গা করে নেন। এবং মুসাকে দেখতে পাচ্ছেন, যাকে বলা হয় ফরিদগঞ্জ এক্সপ্রেস, যে ক্রিকেট ফুটবল নয় প্রতিটি ডিপার্টমেন্টে এগিয়ে যাচ্ছে। দুজনের একটি মানব প্রাচীর, কে শটটা করবেন? মুসা, মুসা করেছে, হয়েছে একেবারে মাটিতে কামড়ে। আবার একটা সুযোগ রয়েছে, বাইসাইকেল করে কি একটা করলেন। দেখতে পাচ্ছিলাম দারুণ একটি ফুটবল, তবে সেই ফুটবলটা কতটা বেশি করতে পারেন সেটাই কিন্তু দেখার বিষয়। তবে বলতেই হচ্ছে ফুটবল গোলের খেলা, যেই দল গোল করবেন তারাই কিন্তু এগিয়ে যাবে। আব্দুল হান্নান কাজী ভাই, মুয়াসির ব্যাপারী ভাই, এজন্য ফুটবল নয়, এজন্য লোকের লোকারণ্য হয়েছে। এই জন্য আরো একটি জমজমাট ম্যাচের ইতিহাস রচিত হবে এবং একজন ডাইনামিক লিডার, একজন তরুণ নেতৃত্ব সাকিব, যে ছাত্রনেতার কল্যাণে এই টুর্নামেন্টটা পরিচালনা হয়েছে এবং তার সহযোগী হিসেবে কাছ থেকে যাদের অর্থ, বুদ্ধি, পরিশ্রম, মেধা দেখেছিলাম আমরা, সেই পরিচিত মুখ হীরা, মামুন, সাইদুল, উৎপল, রুবেল, ঘারি, সাগর, ফাহিম সহ সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাতে চাই। দারুণ ভাবে দেখতে পাচ্ছিলাম আমরা, পুরো মাঠের চারপাশে সাজসজ্জায় সজ্জিত করেছেন, রঙিন করেছেন এবং যেন মনে হচ্ছিল ফুটবলের একটি নবজাগরণটা তৈরি হয়েছে। এবং যে ঐতিহ্যবাহী মাঠ রয়েছে, সেই ঐতিহ্যবাহী আলী দাখিল মাদ্রাসা মাঠে কিন্তু আজকে প্রাণ ভরে আপনারা উপভোগ করছেন এবং যুবক থেকে বৃদ্ধ প্রতিটি শ্রেণী পেশার মানুষ আজ যেন একই সুরে কাঁথা হয়েছে। এবং সেই জায়গা থেকে প্রায় মিনিট 10 পার হয়েছে, কোন দল কিন্তু এখনো পর্যন্ত গোলটা করতে পারেননি। 25 মিনিট করে 50 মিনিটের খেলাটা হবে এবং নির্ধারিত সময়ে যদি তাহলে কিন্তু টাইব্রেকার শুটআউটে পরিণত হবে। দেখা যাক সেই জায়গা থেকে ঘড়ির কাঁটা যখন 4:15 কিছুদিনের মধ্যেই পবিত্র আসরের নামাজ অনুষ্ঠিত হবে এবং ধর্মবান মুসল্লি ভাই যারা রয়েছেন অবশ্যই চেষ্টা করবেন নামাজের সহিত জামাতটা আদায় করবার জন্য। আপাতত আমাদের মাইক্রোফোন বন্ধ রাখছি, তবে খেলাটা সচল থাকবে। খেলা 13 মিনিট শেষ, সেদিকে এখনো কোনো দল কিন্তু গোল আদায় করতে পারেনি। আহাদ সেই জায়গায় একটি ফাউল, রেফরি পিন্টু দুর্দান্ত রেফরি করে থাকেন সব জায়গায়, আমরা দেখে থাকি। দেখা যাক আবারও মিডফিল্ড থেকে দুর্দান্ত জায়গায় থেকে একটি ফ্রি কিক আদায় করে নিয়েছেন 21 ক্লাব জুনিয়র। দেখা যাক মুসার শুটিং কিন্তু অনেকটা এই জায়গা থেকে বিপজ্জনক হয়ে থাকে, তার পায়ের শুটিংটা। সাজ্জাদ এবং আবারও বিপদ জীবনের ভিতরে, এটা কি হলো? শেষ মুহূর্তে আইয়ুবের দুর্দান্ত সেভে এবারের মতো বেঁচে গেল সিনিয়ররা। শিরোপা লড়াই কারা জিতবে আজকে দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত। সেই জায়গা থেকে একটি ফাউল, দেখা যাক ফিরোজ দুর্দান্ত একজন সেন্টার ব্যাক, দেখা যাক কি করেন তিনি। দর্শক জন্য আপনাদেরকে একটু দেখাতে হচ্ছে, দেখা যাক ভালো জায়গায় এবং কাউসার বের হয়ে অনেকটা সামনে গিয়ে বলটাকে জাম্প করে পাঠিয়ে দিয়েছেন। দেখা যাক এখনো সৌরভ
এবং ইসমাইলের লড়াইয়ে শেষ মুহূর্তে হৃদয়ের ভালো বল দেওয়ার চেষ্টায় সায়েম এসে কাভার করেছেন। সায়েম থেকে শাওন, রানা ভালো জায়গায় দিয়েছিলেন কিন্তু কাজ হবে না গোলকিপার অনুকূলে। গোলকিপার লম্বা করে বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। ফাহিমের ক্লিয়ার, আহাত, দেখা যাক কি করেন তিনি। শুটিংটা কিন্তু এই জায়গা থেকে বিপজ্জনক, কিন্তু শাওন সেই জায়গায় খোঁচড়ে দিয়েছেন, এই জন্য শুটিংটার স্পেসটা তিনি ঠিকঠাক মতো নিতে পারেননি। ফাহিম লম্বা করে বাড়িয়েছেন, শাহিদের ক্লিয়ার, রানার হেডিং, আহাদ থেকে নুরে আলম থেকে ইসমাইলের উদ্দেশ্যে, কিন্তু পাবেন কি না, দৌড়ে গিয়েও পাননি তিনি। হাসান ভাই ভাইরাল, ভালো জায়গায় মেরেছিলেন কিন্তু কাজ হবে না। সেই জায়গায় তো তোফাইল মালি ছিলেন এবং সায়েম এবং সাজ্জাদ দুইজনে মুখোমুখি হয়েছিলেন। অনেকটা ইনজুরি হয়েছেন সম্ভবত, কারণ পুরো পায়ের প্রেশারটাই তার পায়ে লেগেছে সায়েমের। যেটা বারে বারে এটা বারে মারতে না ভাই, এটি সমস্যা না ভাই, এটি সমস্যা নাই। আতঙ্ক করে খেলতে আছে, আমি নাইলে তো মনে হয় 5,000 দর্শকের মধ্যে গেলে বলে নড়িয়ে যাবে স্টক করে। আতঙ্ক করে খেলতে আছে আমরা, ওই আমি জানলাম সুখী কি শিক্ষক আবার খেলা শুরু হয়ে গিয়েছে। সাজ্জাদ ইনজুরি যেন নয়, যিনি উঠে পড়ে রয়েছেন ফুটবলটাকে নিয়ে ভাবেন তিনি। এই জায়গায় দর্শকদের জন্য কিছুটা খেলা দেখাতে আপনাদেরকে হচ্ছে। রানা দুর্দান্ত ভাবে, সৌরভ একজনকে কাটিয়ে কাজ হবে না। সাগর রয়েছেন, ভাই আপনারা বল, এটা কিন্তু ঠিক না ভাই, আমরা না বলে কেমনে খেলা দেয়। সামনে এই জায়গার ভিতরে বন্য নিয়ম আছে নি, এই জায়গার ভিতরে বন্য নিয়ম আছে, আবার ফাউল কথা কোন। দেখা যাক হৃদয়, না বল একটি প্লেয়ার সম্ভবত ইনজুরি, সম্ভবত মুসা, সে ফরিদগঞ্জ এক্সপ্রেস খেত, তার একটা শুটিং সে সেমিফাইনালে কিন্তু গোলটা করেছিলেন একেবারে মিডফিল্ড সীমানা থেকে, যে শুটিংটি চাঁদপুরের জেলার অন্যতম গোলকিপার সাইফের বিরুদ্ধে। দেখা যাক, উঠে দাঁড়িয়েছেন মুসা আবার খেলা চালিয়ে যাওয়ার জন্য। তোফাইল মাল লম্বা করে বাড়িয়েছেন, ক্লিয়ার, গোলকিপার কৌসার তার অনুকূলে। কৌসার থেকে ইসমাইল থেকে সাজ্জাদ, আবার সাজ্জাদ, এ যেন ছাড়ের পাত্র নয়, ফাউল করেছিলেন শাহিদুল, রেফারি কলটা এসেছে। অভিজ্ঞতায় টয়টম্ব তোফাইল মাল, তিনি এসেছেন ডাইরেক্ট ফ্রি কিকটা নেওয়ার জন্য। তোফাইল মাল, দেখা যাক মুসা, এই জায়গাতে ডেঞ্জার ম্যান, হৃদয় আহা, এটা কি করলেন তিনি। সৌরভ
সম্মানিত খেলার এই মুহূর্তে 20 মিনিট খেলা শেষ হয়ে গিয়েছে। মোহাম্মদ ফয়সাল আহমেদ আপনারা উপভোগ করছেন মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল ম্যাচটা। প্রথমার্ধের খেলা চলছে চাঁদপুর 21 ক্লাবের এবং 21 ক্লাব জুনিয়রের মধ্যকার ম্যাচে এখনো পর্যন্ত কোনো দল এই গোল নামক সোনার হরিণটা কিন্তু গ্রুপে নিতে পারেনি। 0-0 ড্রর মধ্যে এগিয়ে চলছে প্রথমার্ধের খেলা। দেখা যাক শেষ পর্যন্ত কি হতে পারে। এত ব্যস্ততম সময়ের মধ্যেও আমাদের অতিথি মঞ্চে ইতিমধ্যে একাধিক গুণী মানুষ যুক্ত হয়েছে। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে জনাব মেহেদি জসিম, সাংগঠনিক সম্পাদক সদর থানা চাঁদপুর, জনাব মাসুম মাঝি, সম্মানিত আহ্বায়ক জেলা স্বেচ্ছাসেবক দল, জনাব অ্যাডভোকেট আলম খান মনসুর, সদস্য আহ্বায়ক সদর থানা, জনাব সাইদুল সৈয়াদ, সাধারণ সম্পাদক সানরাইজ ক্লাব, একই সঙ্গে উপস্থিত রয়েছে জনাব শেখ মোহাম্মদ নাজমুল হাসান, সম্মানিত সভাপতি মুসারে এই জায়গাতে মারতে দিলে বিপদ। স্যার একটু ঘুরা, একই সঙ্গে জনাব আমি ঘুরাই দিতাম আমি জায়গা। সম্পাদক একই ইউনিয়ন এবং একই সঙ্গে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে জনাব মামুন, ভাই জেলা ছাত্রদল নেতা এবং অন্যান্য নেতৃবৃন্দ যাদের নাম না জানা নেই এবং যারা উপস্থিত রয়েছেন সকল ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং একই সঙ্গে সাইফুল ইসলাম ভাই আপনার প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। তিনি সম্মানিত সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। প্রত্যেকে আবারও আরেকটি আয়োজক কমিটির পক্ষ থেকে ভালোবাসা থেকে এক রাজনীতি ও শুভেচ্ছা। এই মুহূর্তে খেলা খেলছি আমরা 21 ক্লাব জুনিয়র শেষ পর্যন্ত বলটা রাখতে পারলেন না, খবর বিনিময় কি একটা করলেন। 2 মিনিটের আরেক টাইম নির্ধারিত খেলার সময়টা শেষ হয়েছে 120 সেকেন্ড। কি হয়, কি ঘটে যায়, কি ভাগ ঘটে যায় বলা চলে না। লম্বা করেছো মহসিন মুসা, তবে শেষ পর্যন্ত বলটা চলে গেল, শেষ পর্যন্ত বলটা চলে গেল এবং দেখতে পাচ্ছি আমরা চাঁদপুর জেলা 21 ক্লাবে অনুকূলে বল লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্য শোধিত প্লেয়ারে, তবে শেষ পর্যন্ত গোলরক্ষক কাউসার তিনি তার বন্দি করে নিলেন। এখনো তার কন্ট্রোলে বল, কাকে দিবেন দেখে নিচ্ছেন শোধিত খেলোয়াড়কে, লম্বা করে বাড়িয়েছেন, হেড হয়েছে এখনো নিজের কন্ট্রোলে, তবে শেষ পর্যন্ত হৃদয় তিনি কিন্তু বলটাকে রেখেছিলেন এবং প্রত্যন্তরে তাকে দিয়েছিলেন হৃদয় ভার্সেস শেষ পর্যন্ত রাখতে পারলেন না। তোফাইল কাকে দিবেন আলতো করে বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, লম্বা করে বাড়ানোর প্রচেষ্টা নাম্বার 2, সেখানে কিন্তু ইসমাইল থেকে আবারও হাফিজ বাড়ানোর প্রচেষ্টা, সেখান থেকে দারুণভাবে আবারও নিজেদের ব্যাক পাস করলেন। চমৎকার দেওয়া নেওয়াটা একেবারে আন্তর্জাতিক মানের ফুটবলটা দেখতে পাচ্ছেন। যদিও বালুর ওই কফিলের ছেলের জন্য সান্ডার জন্য তারা কিন্তু মাঠে নেমেছে, তবে না সান্ডা পাবে না, তবে অনেকেই খেলার পর কিন্তু ওই রোস্ট কিংবা পোলাওটা মনে হচ্ছিল সেই জায়গা থেকে প্রধান রেফারি পিটু তিনি কিন্তু একেবারে চোখ যেন নয়, যেন মনে হচ্ছিল AK-47 এর মতো, যখনই তাকাচ্ছিল সিসি ক্যামেরার মতো কিন্তু প্রতিটি মুহূর্ত তিনি একেবারে চোখ থেকে দেখে নিচ্ছিলেন। আরো কি ফাউলের সংকেত খেলার একেবারে অন্তিম মুহূর্তে, যে কোনো মুহূর্তে রেফারি প্রথম অর্ধের শেষ বাঁশিটা বাঁচাতে পারেন এবং ঘড়ির সময়ের দিকে দেখছে, কারণ আমরা জানি সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করছে না। সে কথা বলতে বলতে রেফারির লম্বা বাঁশি এবং প্রথম অর্ধের খেলাটা শেষ হয়েছে। কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না, একজন দর্শকে মাঠে প্রবেশ করবেন না এবং আমরা প্রত্যাশা করছি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা দ্বিতীয় অর্ধের খেলাটা আবারও আপনাদের কাছে শুরু করতে পারছি। তবে এ পর্যন্ত প্রত্যাশা করতেই পারি আপনারা যেমন সভ্য, যেমন শান্ত, যেমন ক্রীড়াপ্রেমী সেই জায়গা থেকে আপনারা মনে রাখতে পারেন এবং আমাদেরকে আয়োজনটাকে সার্বিকভাবে সহযোগিতা করতে পারেন। শুরু করে বিভিন্ন মন্ত্রণালয় থেকে যারা
এসেছেন ফুটবলটাকে ভালোবেসে। আমরা আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী 7 নং তরফগন্ডি ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী ক্লাব 21 ক্লাব কর্তৃক আয়োজিত আজকের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। ফাইনাল খেলা আজকে অংশগ্রহণ করছেন বিপুল শক্তিশালী 21 ক্লাব সিনিয়র এবং বিপুল শক্তিশালী 21 ক্লাব জুনিয়র। উভয় দলে দেশের নাম করা খেলোয়াড়গণ অংশগ্রহণ করছেন। অত্যন্ত চমৎকার পরিবেশে চমৎকার ভাবে খেলাটা এগিয়ে যাচ্ছে। আজকের এই খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর হ্যান্সার মাঠের মানুষের নেতা জনাব শেখ ফরিদ আহমদ মানিক ভাই। তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন দেওয়ান শফিকুজ্জামান, সহসভাপতি চাঁদপুর জেলা বিএনপি। আমাদের মধ্যে উপস্থিত আছেন চাঁদপুর জেলা আমাদের মধ্যে উপস্থিত আছেন আচ্ছা তাহলে তুই যা ঐতিহ্যবাহী 7 নং তরফগন্ডি বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক লং ভিডিও কয়েক মিনিট করছো আমাদের মধ্যে উপস্থিত আছেন হোয়াটসঅ্যাপে নিব জেলা স্বেচ্ছাসেবক দলের হোয়াটসঅ্যাপে পৌর শ্রমিক দলের সম্মানিত আহ্বায়ক জনাব কালু কাকা আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছে। আমরা ওনাকে স্বাগত জানাই। অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আমরা আবারও দ্বিতীয়ার্ধের খেলাতে ফিরছি। প্রথমার্ধে যদিও কোনো গোল হয়নি, দ্বিতীয়ার্ধের শুরু থেকে কিন্তু আক্রমণে হওয়ার একটা প্রচেষ্টা রয়েছে। এই মুহূর্তে কিন্তু তুফাইল
চেষ্টা করে তিনি ক্লিয়ারটা করলেন অনবদ্যভাবে। আবারও সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে নাম্বার 6 তিনি কি করবেন সেখান থেকে সায়েম। হাসান ভাই বল, হাসান ভাই বল। এখনো কিন্তু তার কন্ট্রোলে বল, সায়েম শেষ পর্যন্ত নাম্বার 7 করলেন তাকে নাকি বল চলে গেল পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে। এবং আমরা দেখতে পাচ্ছিলাম এই আয়োজনে যার হাত ধরে হয়েছিল আমরা অ্যাডভোকেট আব্দুল হান্নান কাজী ভাইকে অতিথি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। তবে তিনি খেলার আগে অনেকটাই কিন্তু উৎফুল্ল ছিল এবং বারবার বলার চেষ্টা করছিল আমার হয়তো আনুষ্ঠানিকভাবে এটাই শেষ ম্যাচ, তবে আমরা হয়তো তাকে শেষ বলতে কোনো কিছু নেই। হয়তো যতদিন তিনি সুস্থ থাকবেন আল্লাহর রহমতে, যতদিন তিনি বেঁচে থাকবেন ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত থাকবেন, সেটাই আমরা প্রত্যাশা করতেই পারি। এবং মহসিন কাপুরি ভাই 21 ক্লাবের সম্মানিত সভাপতি, এই গুণী মানুষরা যখন ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত থাকবেন আমরা প্রত্যাশা করছি পথ হারাবে না চাঁদপুর, পথ হারাবে না বাংলাদেশ। আরো একটি ফ্রি কিক মধ্যমাঠ থেকে, সেই ফ্রি কিকটা কি করেন সেটাই কিন্তু দেখার বিষয়। দুজনের একটি মানে প্রাচীন নাম্বার 11 আমরা দেখতে পাচ্ছিলাম ওই সাইদুল এবং মাহিকে, এবং কে করবেন সেই ফ্রি কিকটা, মুসা না তোফায়েল, কে করবেন? রেফারি বাসি মুসা তোফায়েল গিয়েছেন, তবে সেখানে কাউন্টার অ্যাটাকে যাওয়ার প্রচেষ্টা, এবার কিন্তু চেষ্টার কোনো কমতি নেই। তবে শেষ পর্যন্ত মুসা একেবারে চীনের প্রাচীনের মতো দুর্গ গড়ে তুলে ক্লিয়ারটা করলেন। অনবদ্য ফুটবল, মতো ফুটবল, এছাড়া ফুটবলের নান্দনিকতা পুরো এবং ঐতিহ্যবাহী যে মাঠটাকে দেখতে পাচ্ছেন আপনারা সংলগ্ন বালুর মাঠ, এই মাঠের থেকে দেখেন আপনার ক্ষমাটা দেখা যায় বিভিন্ন যার কল্যাণে আমরা দেখতে পাচ্ছিলাম অনেক গুণী মানুষরা কিন্তু উঠে এসেছিল। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। এবং তরুণ রাজনীতিবিদ, তরুণ ছাত্র নেতা, আমরা যে সকল আয়োজক কমিটি রয়েছেন আমরা তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা প্রত্যাশা করছি দল মত নির্বিশেষে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই অঞ্চলের ফুটবল তথা আত্মসামাজিক উন্নয়নটাকে আরো বেশি অনেক দূরে এগিয়ে যাবে। এবং মধ্যমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা সেখানে রাখতে পারলেন না হৃদয়, প্রচেষ্টাটা করেছিলেন। আর একটি গোলকিক সেখানে কিন্তু গায়েব হয়েছে। নুমান ভাই, নুমান ভাই তুমি যে একে কোনো প্লেট এই যে তুমি যে সাদা প্যান্ট তুমি চুল দিব একে কোনার এই কি হাইরি কি করতে কি গেলে হাইরি না আমরা বলতে মেজা আসলাম না ওরকম এমনি না আসলাম কোনার চমৎকার ভাবে দেখতে পাচ্ছিলাম আমরা আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠেছে না, শুধু জমেই ওঠেনি, মতলবের পরিভাষা বলতে হচ্ছে জমে যেন ক্ষীরে পরিণত হয়েছে। তবে এখনো পর্যন্ত ওই করুণ নামক সোনার হলে কোনো দলই কিন্তু রুখে নিতে পারেননি। তবে বলতেই হচ্ছে আজকে দর্শকদের বায়না, গোল ছাড়া তারা অন্য কিছু চায় না। একটি গোল লাগানো সোনার হরিণ, সেই সোনার হরিণটা রুখে নেওয়ার জন্যই চেষ্টার কোনো কমতি নেই। আরো একটি মধ্যমাঠ থেকে ফ্রি কিক পেয়েছে, সেই ফ্রি কিকটা কাজে লাগাতে পারেন কিনা সেটাই দেখার বিষয়। তবে খেলার এই যখন মুহূর্ত চাঁদপুর 21 ক্লাব জুনিয়র 0 এবং চাঁদপুর 21 ক্লাব সিনিয়র 0, এই মুহূর্তে ধারাবাসে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে আপনাদের সঙ্গে হোসাইন, যিনি এই টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচ অত্যন্ত দারুণ ভাবে যার চমৎকার কণ্ঠে পরিচালনা করেছেন। যুক্ত হচ্ছে হোসাইন। ধারাভাষ্যকে দিবেন দিকে পাঠিয়ে দিছি। ধন্যবাদ 21 ক্লাব জুনিয়র এবং সিনিয়রদের ম্যাচে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। দেখা যাক এই মুহূর্তে কিছু সেই জায়গায় ইনজুরি হয়েছেন এক্সপ্রেস খেত সেই মুসা। ওই শিবাই ওই কি গাই কে রে ও যাইনি
সেই হাজিরা আহা তিনি মাটিতে লুটিয়ে পড়ে রয়েছেন, সম্ভবত কিছুটা ইনজুরির কারণে এখনো মাটিতে লুটিয়ে পড়ে রয়েছেন। 21 ক্লাব জুনিয়র বনাম 21 ক্লাব সিনিয়রের মধ্যকার খেলা এখনো কিন্তু খেলা কিন্তু চলছে। দেখা যাক আজকের এই ম্যাচ কারা হবে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করতে পারবে। আরেকটি থ্রো, সেটা তো ফিরোজ থেকে শাওন, একটি রিপ্লেসমেন্ট সৌরভ, এখনো একটি কল এসেছে একটি দেখা যাক এই হাফিজুল তোফাইল এবং দুর্দান্ত সেই সার্জিও রামোসের মতো ফাহিম ক্লিয়ারটা করলেন। শেষ মুহূর্তে ফিরোজ বলটি আর একবার 500 রেখা অতিক্রম করে চলে গেল মাঠের বাইরে। আর একটি গোল লম্বা দৌড়ে বাড়িয়েছেন শামীমের উদ্দেশ্যে। শামীম থেকে সাজ্জাদ কি করবে না, দেখা যাক সে জায়গায় মাহি বলটি পেয়েছেন অপোনেন্ট প্লেয়ার 21 ক্লাব সিনিয়রের সাহেব। শেষ মুহূর্তের প্লেয়ার এখনো গোলকিপার শেখ কাউসার, চাঁদপুর জেলা দলের অন্যতম একজন গোলকিপার। সেই আন্ডার 16 চাঁদপুরের কৃতি সন্তান 21 ক্লাবের মাঠ থেকে কিন্তু উঠে গিয়েছিলেন সেই 21 ক্লাব, এবং বলতে বলতে একটি দুর্দান্ত অ্যাটাক দেখতে পেয়েছিলাম। এবং আরো একটি গোলকিপার মুসার উদ্দেশ্যে এবং আরেকটি থ্রো এক্সপ্রেস কে তো মুসা তার একটা থ্রো মতো যে টার্গেটটা করে থাকেন দেখার মতো। দেখা যাক তিনি এসেছেন এই থ্রো লিডিং দ্য ফ্রম, দেখা যাক তার থ্রো থেকে কি গোল আদায় করে নিতে পারবেন কিনা। একটি প্লেয়ার চেঞ্জ হয়েছে, নতুন প্লেয়ার হিসাবে মাঠে নেমেছেন রিফাত। দুর্দান্ত ভাবে লম্বা করে সেই জায়গায় শাওনের হেডিংটা হয়েছে। এই মুহূর্তে আক্রমণে নাম্বার 10 রিফাত রেখেছেন দুর্দান্ত ভাবে একজনকে কাটিয়ে লেফট উইং আক্রমণে বিপদ সীমানার ভিতরে ঢুকে পেরেছেন। এখনো সেন্টার মিডফিল্ডে শাওন এবং রিয়াল মাদ্রিদ হচ্ছে আর একটি কর্নার একটি কর্নারে দেখা যাক লম্বা করে বাড়িয়েছেন সেই জায়গায় একটি গোল্ডেন বল যেভাবে মারা হয় সেই চেষ্টাটাই করেছিলেন সৌরভ। সীমানার ভিতরে মুসা করেছিলেন লেফট ইন্ডিয়া আক্রমণে শেষ মুহূর্তে বলটি চলে গেল। ছোট করে স্কোয়াডটা করেছেন শাওন, সেই জায়গায় সাগরের ক্লিয়ার। এখন সেন্টার মিডফিল্ডে লম্বা করে শুটিংটা করেছেন শেষ মুহূর্তে আর একটি কর্নার। ম্যাচের যখন পরিস্থিতি ধারাবর্ষের বক্সে আবার যুক্ত হচ্ছেন মোহাম্মদ ফয়সাল আহমেদ ভাই। অসংখ্য ধন্যবাদ হোসাইন। আক্রমণে জমে উঠেছে ম্যাচ, নড়ে চড়েতে বসে দর্শকরা, সময়ের সাথে সাথে দর্শকদের উপস্থিতি যেন বেড়েই চলছে এবং একই সঙ্গে আমাদের গুণী মানুষরা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব মহল্লা বিএনপি, জনাব ফজলুর রহমান জেলা ছাত্রদল, একই সঙ্গে জনাব মনির দপ্তর সভাপতি, 15 নং শ্রমিক দল জনাব মিলন জেলা ছাত্রদল সভাপতি, 15 নং স্বেচ্ছাসেবক দল জনাব রকুন ছাত্রনেতা, জনাব হাবিব সাবেক সভাপতি 15 নং ছাত্রদল, জনাব রাহিম সাধারণ সম্পাদক 15 নং ছাত্রদল, জনাব মাহবুব ছাত্রনেতা, জনাব রাসেল ছাত্রনেতা, একই সঙ্গে জনাব মোস্তফা স্বেচ্ছাসেবক দল, জনাব হাসিব ছাত্রনেতা এবং আনিস ছাত্রনেতা সহ অনেক নাম না জানা কুড়ি মানুষরা এসেছে। আরে বারে পা চমৎকার ফুটবল দেখার মতো। ওই হাবিবুল্লাহ, ওই হান্নান কাজীর ছেলে যিনি, যার
যিনি ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্ত, যিনি সেলিব্রেশন করবার জন্য একটা ভাঙা, তবে কখন যেন সেলিব্রেশন করা জানা নেই। যাই হোক, এই মুহূর্তে কিন্তু চেষ্টার কোনো কমতি নেই এবং উভয় দলের শেষ মুহূর্তে টান টান উত্তেজনা আরো বেশি বিরাজ করছে। তবে বলতেই হচ্ছে আজকে এছাড়া দর্শকদের উপস্থিতি বরংবার এই টুর্নামেন্টটাকে আরো বেশি হাই ক্রিয়েট করেছিলেন। যখন খেলা শুরু হচ্ছিল তখন অনেকেই ভাবছিল যে উপস্থিতি হয়তো কম হবে, তবে এই মাঠে যতটা দর্শক, যতটা উপস্থিতি, সেটা আরো বেশি কানায় কানায় পরিপূর্ণ করেছে। একটা ডাইনামিক লিডার, একজন ডাইনামিক আয়োজকের কেন্দ্রবিন্দুতে যিনি পরিণত করেছেন, আমরা সাকিব ভুঁইয়া যিনি রয়েছেন, আমরা তার প্রতি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই হীরা, মামুন, সাইদুল, উত্তম, রুবেল খালি, সাগর এবং ফাহিমকে, এবং যিনি এই টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা, যারা হাত ধরে এই টুর্নামেন্টে আরো চমৎকারভাবে এগিয়ে দিয়েছেন, সেই অ্যাডভোকেট আব্দুল হান্নান কাজী ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই আমরা এই টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত যে সকল প্রতিষ্ঠান রয়েছে, আমরা তাদের অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। এবং অনেকটা আতশবাজির আওয়াজ শুনছে, অনেকটাই কিন্তু আপনারা এই উৎসবের মাতোয়ারা তৈরি হয়েছে। তবে সেই উৎসবের মাতোয়ারা তৈরির মধ্যখানে আমরা একটি আপনাদের জন্য সুখবর জানাতে চাই। আসছে 14 তারিখ, নভেম্বরের 14 তারিখ চাঁদপুর জেলায় সর্ববৃহৎ আয়োজন হতে যাচ্ছে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 1। যেই টুর্নামেন্টে বাংলাদেশের সুপারস্টার ফুটবলার জামাল ভুঁইয়া আসবে মতলবে প্রথমবারের মতো, আসবে জাতীয় দলের অনেক তারকা ফুটবলার, আসবে এলিটা কিংসলে কিংবা সুলেমান সিল্লার মতো অনেক বিদেশি নাম করা ফুটবলার। মনে রাখবেন, ক্যালেন্ডারের পাতায় টুকে রাখবেন 14 নভেম্বর শুক্রবার মতলব নিহসন মাঠে হচ্ছে মেগা ফাইনালে। এই মুহূর্তে আমরা ফিরছি মুসা এক্সপ্রেস, দেখা যাক কি করতে পারে। এখানে কিন্তু নাম্বার 7 এত করে বাড়ানোর প্রচেষ্টা, তবে শেষ পর্যন্ত কিন্তু মাথায় তার হাত। অ্যাডভোকেট আব্দুল হান্নান কাজী মনে হচ্ছিল না কোন ক্লায়েন্টের মামলা ডিসমিস করলে এতটা আফসোস হয়, আজকে মনে হচ্ছে তার থেকে বেশি আফসোসটা হচ্ছিল। অনবদ্য ফুটবল, এজন্য ফুটবল পুরোটা শরীর জুড়ে এই মুহূর্তে ছেড়ে দিয়েছে। কাকে দিলেন রাখতে পারে না, অন্তর্গতে রাখলে বিপদ হলেও হতে পারত। সেই বিপদ থেকে মুক্ত হলেন, সেই মুক্ত হয়ে এই মুহূর্তে নিষ্ঠাকে এগিয়ে রাখলেন। জেগেছে জনতা, পেতেছে চোট, ফুটবল তাকে ভালোবাসে না। আছে কি আমার লোক, বলতেই হচ্ছে মেহেদী জসিম ভাই, ওই নাসির মাঝি ভাই, অ্যাডভোকেট আলম খান ভাই, সাইফুল সাইম ভাই। এজন্য দর্শকের উপস্থিতি কানায় কানায় পরিপূর্ণতা পেয়েছে। এজন্য ফুটবলের নবজাগরণতা তৈরি হয়েছে। এই 90 দশকে শেখ রাসেল, শেখ জামাল যে দলগুলো রয়েছে তার চাঁদপুরের মধ্যে এই মুহূর্তে 21 ক্লাবের 6 দল দেখতে পাচ্ছেন আপনারা। 14 নম্বর জার্সি অনবদ্য দর্শক, তবে শেষ পর্যন্ত রাখতে পারলেন না ফাহিম। দুর্দান্ত একটি মুহূর্ত থেকে সাক্ষী হচ্ছে, তবে এটাই ছিল ফুটবল। দারুণ একটি মুহূর্ত থেকে সাক্ষী হচ্ছে, তবে অবশ্যই এই ফুটবল এই তরুণ প্রজন্মকে একই জায়গায় এসেছেন। আজকে যারা উপস্থিত হয়েছেন হয়তো অনেকে ব্যস্ততম সময় রেখে মাঠে এসেছে। আজকে যারা উপস্থিত হয়েছেন হয়তো পারিবারিক যে কোনো কাজ রেখে মাঠে এসেছেন, অনেকে হয়তো আশেপাশে এসেছেন। তবে আমি মনে করবো আজ যেন নিজের পুরোটা সময়
হয়েছে না মনে হবে আপনার একটা ভালো জায়গায় সময়টা আপনি দিয়েছিলেন, কারণ বিভিন্ন জায়গা থেকে যখনই ভাড়া ভাড়া দিয়ে এসেছিলেন কিংবা বিকেলের হালকা নাস্তা করবেন, সেই নাস্তার টাকাটাও যখন ব্যয় হবে তখন মনে হবে না এটা শুধু ব্যয়, মনে হবে আমি যেই অর্থটা খরচ করেছি সেই অর্থটা পুষে দিয়েছে। এবং সেই জায়গা থেকে অনবদ্য একটি ফাইনাল ম্যাচ আপনারা উপভোগ করছেন। সেই ফাইনাল এত এত উপেক্ষা ছিল। ইস, 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 ভারতের জন্য মাথাতে হাত তুলতে হয়ে গেল, নিজেকে হাত তালিয়ে দর্শকদের কাছ থেকে অনবদ্য ফুটবল, দেখার মতো ফুটবল। এই জন্য ফুটবলের নান্দনিকতায় ছেয়ে গিয়েছে পুরো চাঁদপুর জেলা সদর। তোফায়েল মান শুধু ফুটবল ক্রিকেট নয়, কাবাডি নয়, হ্যান্ডবল নয়, এমন মনে হচ্ছিল মাঝে মধ্যে ওই মেয়েদের কুতকুত খেলার মধ্যে তোফায়েল মানকে আপনারা দেখতে পারবেন। সব জায়গায় তার বিরাজন রয়েছে, অনবদ্য তার ফুটবল। এবং তোফায়েল মান এই চাঁদপুর জেলা একটা ব্র্যান্ডিং নাম হিসেবে নিজেদের মনে ফেলে দেওয়ার প্রচেষ্টা আবেদনটা করেছিলেন, তবে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আজকে যিনি ম্যাচটা পরিচালনা করছেন অভিজ্ঞ রেফারি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের স্বীকৃতিপ্রাপ্ত রেফারি এবং চাঁদপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য এবং একসময়ের সাবেক সুনামধন্য ফুটবলার পিন্টু ভাই, এবং একই সঙ্গে তার দুই সহযোগী সোহেল ভাই এবং তুষার ভাই, আপনাদেরকে সাধুবাদ জানাতে চাই। এবং 16 গড় স্পোর্টিং ক্লাব এবং 21 ক্লাব স্পোর্টিং ক্লাব, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। এই দুই ক্লাবের সঙ্গে সম্পৃক্ত সকল টিম ম্যানেজার সহ যারা রয়েছে, এবং দেখতে পাচ্ছি আমরা অনবদ্যভাবে টুর্নামেন্টটা যাদের অর্থ, বুদ্ধি, পরিশ্রম এবং সার্বিক সহযোগিতায় এগিয়ে চলেছে, আমরা আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে আরো উপস্থিত হয়েছে সম্মানিত সভাপতি সাতটা চন্ডী ইউনিয়ন ছাত্রদল, একই সঙ্গে মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব আহমেদ জুয়েল সিনিয়র সহসভাপতি, আমাদের সামনে উপস্থিত রয়েছেন জনাব কাউসার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, এবং একই সঙ্গে উপস্থিত রয়েছেন জনাব নাসির খন্দকার সহসভাপতি, জনাব সুলেমান জাহান সেহেল দপ্তর সম্পাদক, এবং একই সঙ্গে উপস্থিত রয়েছেন জনাব সাজ্জাদ এবং জানতে পারছিলাম আমরা আজকে এই মেগা ফাইনালে যারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবেন তাদের জন্য কিন্তু রয়েছে নগদ প্রাইজ মানি, এবং যারা রানার্স আপ হবেন, যারা পরাজিত হবেন তাদের জন্য কিন্তু প্রাইজ মানির ব্যবস্থা করা হয়েছে। ভাই একজন ডাইনামিক লিডার, ক্রীড়াঙ্গনের নিবেদিত পান, এবং মানুষরা যখন একটা ইউনিয়ন একটা অঞ্চলে থাকে সেই অঞ্চলগুলো কিন্তু আরো ছেয়ে যায়। এবং যেই জায়গা থেকে আমরা বলতে চাই ওই মতলব ওই জিঙ্গা ভাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে সেই টুর্নামেন্টে হাত ধরে আমরা দেখেছিলাম ফুটবলে নবজাগরণটা তৈরি হয়েছে। আজকে যিনি উপস্থিত হয়েছেন আমাদের আমরা রনিদাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, যিনি মতলব থেকে ছুটে এসেছেন আজকের ফাইনাল ম্যাচটি দেখবার জন্য। উপজেলার সম্মানিত সাবেক চেয়ারম্যান এবং ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনগণের চেয়ারম্যান, আমরা অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। একই সঙ্গে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক বন্ধুদেরকে, যাদের হাত ধরে এই অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সামাজিক কাজগুলো বিভিন্ন বিভিন্ন সময় ধরে আমরা তাদের প্রতি আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা জানাতে চাই। আমরা কৃতজ্ঞতা আমাদের স্মরণ করতে চাই চাঁদপুর সদর উপজেলা
হলো একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন। সেই ইউনিয়ন থেকে নেতৃত্বের একটা কান্ডারি হিসেবে তিনি চাঁদপুর সদর উপজেলা নয়, চাঁদপুর জেলায় বিভিন্ন সেক্টরে যারা নিজেদের যোগ্যতা, নিজেদের অর্থ পরিশ্রম এবং নিজেদের মেধা এবং মনোনয়ন বিকাশে সবসময় সচেতন থাকেন। আমরা সেই ইউনিয়নের সকল নেতৃবৃন্দদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাতে চাই। এর মধ্যে দেখতে পাচ্ছি আমরা একেবারে ভালো জায়গায়, একেবারে বর্তমানে ঠিক একটা সুবর্ণ সুযোগ পেয়েছিলেন। সেই সুবর্ণ সুযোগটা যদি কাজে লাগাতে পারতেন, আমরা ফাইনালকে দেখতে পাচ্ছিলাম, ফাইনালকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু অন টার্গেটে রাখতে ব্যর্থ হয়েছে। আবারও দিয়েছিল, আমার মনে হচ্ছিল ওই ফরিদগঞ্জ থেকে এক করে চাঁদপুর সদরে ওয়ারলেস দিয়ে চলে এসেছে, কোনোভাবেই বারোটা একটা লাগেনি। যাই হোক, ভেরি গুড রাখতে পারলেন ওই টার্গেটে। আমরা যে সুযোগ পেয়েছিলেন, ফুটবল দেখার মতো ফুটবল, এখানে ফুটবলের নান্দনিকতা, ফুটবলের উত্তেজনায় মেতেছে পুরো অঞ্চলটা জুড়ে। এবং ঐতিহ্যবাহী আলী দাখিল মাদ্রাসা এখানে মনে হচ্ছে ফুটবলের নব জাগরণটা তৈরি হয়েছে। যুবক থেকে বৃদ্ধ তুই যখন নামবি পরে ব্যাগটার হেলমেটটা লইস। হ্যাঁ, আমি পেনাল্টি হইলে তো আমি ভিতরে যাবো গে। হ্যাঁ, আমাদের মাঠে অনেক মা বোনরা কিন্তু আজকে মাঠে এসেছে, তারা খেলাটা উপভোগ করছেন। বিভিন্ন সিরিয়াল, বিশেষ করে ওই জি বাংলা, স্টার বাংলা, সিনে বাংলা রেখে চোখটা রেখেছে আজকে আমাদের মা বোনরা মাঠের মধ্যে। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। ঢুকবো না, ঢুকতে দিব না এমনি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে আরো একজন গুণী মানুষ উপস্থিত হয়েছেন, সদর উপজেলার সম্মানিত আহ্বায়ক এবং একই সঙ্গে যিনি অ্যাডভোকেট বার কাউন্সিলের এবং একজন নানান গুণে গুণান্বিত মানুষ, যিনি উপস্থিত হয়ে এই আয়োজনটাকে আরো একটি বার অনেক বেশি উৎসাহ এবং উদ্দীপনা জুগিয়েছেন এবং যিনি বার কাউন্সিলের সম্মানিত সাধারণ সম্পাদক, আমরা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কে নামবি না? এবং সে কথা বলতে বলতে আমাদের নির্ধারিত খেলার সময়টা শেষ হয়েছে। আমরা একজন দর্শকে মাঠে প্রবেশ করবেন না, দর্শকে মাঠে প্রবেশ করবেন না। যদি একজন দর্শকে মাঠে প্রবেশ খেলা বলতে থাকবে, কথা রয়েছে শেষ ভালো তার, সব ভালো তার। আমরা শেষটাকে রানিয়ে তুলতে চাই এবং আজকে যদি ট্রাইব্রেকার শুট আউট হয় সেটা যেন জায়গায় দাঁড়িয়ে উপভোগ করতে চাই এবং আমাদের অনেক গুণী মানুষরা ফাইনাল ম্যাচটা উপভোগ করতে পারেন, সেই ব্যবস্থাটুকু আপনারা করে দেবেন। এবং সাকিব ভাই, হীরা ভাই যারা রয়েছেন এই পাশটাকে একটু বসিয়ে দেবেন। জি, মাঠে পুরোই দর্শক। এই মধ্যে ট্রাইব্রেকার শুট আউট অনুষ্ঠিত হবে। হয়তো এক দলের হয়ে পাঁচজন করে ট্রাইব্রেকার শুট আউটে অংশগ্রহণ করতে পারবেন। আমরা অবশ্যই অল্প কিছুদিনের মধ্যে সেই ট্রাইব্রেকার সকল দর্শক প্লিজ একজনও মাঠে প্রবেশ করবেন না। স্বেচ্ছাসেবক হিসেবে যারা রয়েছে প্লিজ আপনারা সেই জায়গাটা দেখবেন, কোনো দর্শক কেউ যেন মাঠে প্রবেশ করতে না পারে। এবং যারা প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক বন্ধু আছেন, হয়তো প্রয়োজনে তারা মাঠে যেতে পারেন আজকের এই ম্যাচটা কভার করবার জন্য, তবে অন্য কেউ মাঠে প্রবেশ করবে না। এখন এই পেনাল্টি শুট আউট হবে, দুটি দলের প্রস্তুতি। এখন এই শুট আউটের বাঁশিটা বাজাবে, অর্থাৎ পেনাল্টি যেখানে গোল শূন্য গোল, সেজন্য পেনাল্টি শুট আউটটি এখন শুরু হয়ে যাবে। আমাদের যে সকল গুণী মানুষগুলোর মধ্যে আরো একজন গুণী মানুষকে পরিচয় করে দিতে চাই, যিনি আইনজীবী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক এবং জেলা আইনজীবী ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক
এবং সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জসিম মেহেদী ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। তিনি এত ব্যস্ততম সময়ের মাধ্যমে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ভিডিও ফ্যান এই পাশে যারা হুজুর রয়েছে প্লিজ মাদ্রাসার শিক্ষার্থী যারা রয়েছেন একটু তোমরা প্রয়োজনে বসে যাও, একটু বসে যাও, যাওয়া লাগবে না, তোমরা ফেলে দেখো, একটু প্রয়োজনে বসে যাও, তাহলে আমাদের অতিথি মঞ্চের জায়গা থেকে তারা সুন্দরভাবে খেলাটা উপভোগ করতে পারবে। তারা অতিথি মঞ্চে যারা সুন্দরভাবে আমাদের অতিথিরা খেলাটা উপভোগ করতে পারে সে সুযোগটা করে তৈরি করবে। আমাদের দুই পাশে যারা রয়েছেন প্লিজ একজন মাঠে প্রবেশ করবেন না। আমাদের স্বেচ্ছাসেবক ভলান্টিয়ার যারা রয়েছে আপনারা এই জায়গাটা একটু লক্ষ্য রাখেন, কোনো দর্শক যেন মাঠে এটা এরকম শক্ত কে? সেই ব্যাপারটা আপনারা দেখবেন। আপনারা কেউ যেন সেই জায়গাতে বিশৃঙ্খলা সৃষ্টি করে না, সেই জায়গাটা সজাগ দৃষ্টি রাখবেন। আমরা প্রত্যাশা করছি একটা সুন্দর পরিসমাপ্তির জন্য, আমরা প্রত্যাশা করছি একটা নান্দনিক পরিসমাপ্তি। দর্শক যেমনটা বলছিল সাকিব ভুইয়া, মাঠে যদি একজন দর্শক থাকে তাহলে খেলা চলবে না। আবার বলছি মাঠে যদি দর্শকরা এমন করে বিশৃঙ্খলা তৈরি করেন তাহলে কিন্তু খেলা বন্ধ থাকবে। নিজে তো মানুষ তোরা একটু পিছনে দাও, তোরা পিছনে। আমি গেলে আবার কেউ দেব না, দেখি তুই বয়ে থাই সেগুলোকে। এখনই পেনাল্টি শুট আউট শুরু হয়ে যাবে। অর্থাৎ প্রথম কিকটি 21 ক্লাব জুনিয়র হয়ে আহাত মারার জন্য প্রস্তুত, সেখানে 21 ক্লাব সিনিয়রের গোলকি আইয়ুব তিনি সেভ দেওয়ার জন্য প্রস্তুত এবং আহাত গোল করার জন্য প্রস্তুত। দেখা যাক কে সফল হয়।
মিস করে স্টেন ওই নারায়ণগঞ্জের মতন আমার ঘুরে ভাই গেলাইছিল কপাল বালা খালি Thank you.